অডিও রেকর্ডিং এন্ড এডিটিং। তো ভিউয়ার্স, এটা একটি ভিডিওর জন্য এতটা গুরুত্বপূর্ণ যতটা বিরিয়ানির মধ্যে মাংসের গুরুত্ব। ভিডিও এডিটিং এর সাথে লিটারালি এখনকার সময়ে যে কোনো মুভি লো গ্রেডের হোক, কিন্তু অডিও মারাত্মক লেভেলের পাবেন, কারণ দেখার চেয়ে শুনতে বেশি ভালো লাগে। আর এই মারাত্মক লেভেলের অডিও সাউন্ডের জন্য এখনকার সময়ে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর প্রফেশনাল মাইক্রোফোন এবং সফটওয়্যার ব্যবহার করেন, আর আমি ব্যবহার করি মোবাইল। এখনকার সময়ে বেশিরভাগ ক্রিয়েটর মোবাইল দিয়ে অডিও রেকর্ডিং এন্ড এডিটিং করে থাকেন, যেটা কিনা এখনকার সময়ে বেস্ট মুড অফ ক্রিয়েশন। এই ভিডিওতে আপনারা যে অডিও কোয়ালিটি শুনতে পাচ্ছেন তা সম্পূর্ণ মোবাইল দিয়ে রেকর্ড করা। আর এরকম প্রফেশনাল সাউন্ড রেকর্ড করার জন্য প্রয়োজন ভালো পরিবেশে রেকর্ড করা। এবং আপনি যে জায়গাতে বা রুমে অডিও রেকর্ড করেন না কেন, চেষ্টা করবেন সেই জায়গাতে যেন সাউন্ড এবং রিফ্লেকশন কম হয়। এখন এটার জন্য আপনি আপনার রুমে ব্যবহার করতে পারেন পর্দা, সোফা, আরো বিভিন্ন জিনিস। হ্যাঁ, এখন এই মোবাইলে অডিও রেকর্ড করার জন্য মাইক্রোফোন না কিনা পর্দা, সোফা কিনবো তো। আরে যাতেন কেন বললাম আর কি, কিন্তু এগুলো থাকলে ভালো হয়। তা চেষ্টা করবেন সবসময় আওয়াজ কম হয় এমন জায়গায় রেকর্ড করার। এবং আমার মতে অডিও রেকর্ড করার বেস্ট সময় হচ্ছে মাঝরাতে এবং সকালে ভোরে, কারণ এই সময়গুলোতে পরিবেশ শান্ত এবং ঠান্ডা থাকে। তাছাড়া অডিও রেকর্ডের সময় এই সাউন্ডগুলো দূরে রাখার জন্য মোজা ব্যবহার করতে পারেন, যেটা কিনা প্রত্যেকটা মহান মানুষের আছে। তাহলে দেরি কিসে, ঢুকাই দাও মোবাইল না মানে মোজার ভিতর। এখন অডিও রেকর্ড করা শেষ হয়ে গেলে প্লে স্টোর থেকে কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন লেক্সাস অডিও এডিটর এবং খুলে বসে যান লেক্সাস অডিও এডিটর, এবং আপনার রেকর্ড করা অডিও ফাইলটি ইনপুট করে দিন। এখন যেখানে যেখানে আপনার আর ওয়ান্টেড সেকশন রয়েছে সেখানে এই দুইটি স্লাইডার ইউজ করে ডিলিট করে দিন, ব্যাস কাজ শেষ। এই পাবলিকগুলোর জন্যই বলছিলাম সাউন্ড এবং রিফ্লেকশন কম হয় এমন জায়গায় রেকর্ড করতে। তারপরে যদি আপনার রেকর্ড করা ফাইলে নয়েজ চলে আসে, তাহলে আপনার প্রয়োজন নয়েজ রিডাকশন। তো এটার জন্য সোজা চলে যান উপরের কর্নারের এফেক্ট অপশনে এবং সিলেক্ট করুন নয়েজ রিডাকশন। এখন আপনার সামনে যেমন আছে তেমনই রেখে অ্যাপ্লাই করে দিন। এখন আপনার সকল চিন্তা শেষ। এখন যেটা আপনার রেকর্ডের জন্য প্রয়োজন এনহ্যান্সমেন্ট। তো তার জন্য আপনার প্রয়োজন ইকুয়ালাইজার, যা আপনার রেকর্ড করা অডিওকে দিবে বেস, ডিপ, ক্রিজ। তো সোজা চলে আসেন ইকুয়ালাইজার। এখন এটা লেফট সাইডের ফাংশনগুলো কন্ট্রোল করে বেস মানে লোস, এবং লেফট সাইডের ফাংশনগুলো কন্ট্রোল করে হাই। এখন এগুলো সঠিক ব্যবহার আপনাকে করতে হবে, আপনার ভিডিও সাউন্ডের উপর নির্ভর করে মিলিয়ে অ্যাপ্লাই করে দিন। এখন আসা যাক আপনার রেকর্ড করা অডিওর উঁচু নিচু আওয়াজ সমতল করার উপায়। এটার জন্য আপনার প্রয়োজন কম্প্রেসর। সোজা এফেক্টে গিয়ে কম্প্রেসর সিলেক্ট করুন, যেমন আছে তেমন রেখে অ্যাপ্লাই করে দিন। ফাইনাল এন্ড লাস্ট। এখন আপনার প্রয়োজন নর্মালাইজ। এটা ব্যবহারের ফলে আপনার রেকর্ডের সাউন্ড এর আওয়াজ না জোরে শোনা যাবে না কম, একদম সমতল লেভেল থাকবে। তাহলে বাকিগুলোর মতো এটাও সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিন। এখন আর আপনার যে রেকর্ডিংটা শুনতেছেন এটা উইদাউট এডিট এবং এটা আনএডিট। তো খুশি হলেন তো? ব্যাস, এমন খুশি আমাকেও একটু করে দিন, শুধুমাত্র লাইক, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব এন্ড নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে। এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান কমেন্টে জানিয়ে দিন।